ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকরের জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থায়ী শান্তির জন্য সেখানে তৈরি হবে বাফার জোন। এনবিসি নিউজ জানিয়েছে, ন্যাটো নিয়ে ইইউ ও রাশিয়ার মন কষাকষির কারণে বাফার জোনে ন্যাটো বহির্ভূত সেনাদেরও মোতায়েনের কথা ভাবছেন মার্কিন কর্মকর্তারা। ওই জোনে শান্তি রক্ষায় বাংলাদেশ ও সৌদি আরবের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন তারা। যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে যুক্ত মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার এই তথ্য প্রকাশ করে এনবিসি নিউজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের মতে, পরিকল্পিত বাফার জোন ইউক্রেনকে রাশিয়ার ভবিষ্যৎ হামলা থেকে সুরক্ষা দেবে। এজন্যই এসেছে বিদেশি সেনাদের অন্তর্ভুক্তির প্রস্তাব। এনবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় আনতে চেষ্টায় হতাশ হচ্ছেন। গত মাসে আলাস্কায় তাদের বৈঠকেও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। এদিকে ইউরোপীয় নেতৃত্বাধীন কোয়ালিশন অব দ্য উইলিং দ্রুত ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চূড়ান্ত করতে চাইছে। তারা ট্রাম্পকেও এই উদ্যোগে সমর্থন দিতে আহ্বান জানাতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সাফল্যের জন্যই বাংলাদেশের সেনাদের বাফার জোনে পাঠানোর প্রস্তাব টেবিলে উঠেছে। তবে এখনও এ বিষয়ে কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।